এখন পর্যন্ত যে অবস্থান আমাদের সেটা আমরা প্রকাশ্যে বলেছি। আমরা বলেছি যে যেদিন আমাদের সাধারণ নির্বাচন হবে সেই দিনেই আমরা রেফারেন্ডামটি আমরা করছি, সেটি আমাদের বক্তব্য এবং সেই কথাই আমরা বলেছি। গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন কিন্তু একটি স্বীকৃত পন্থা এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এই প্রক্রিয়া চালু আছে। কাজে আমি একটা অতীত উদাহরণ দিই, 2001 সালের উদাহরণেই ফিরে যাই। 2001 সালে কিন্তু আমরা প্রাক নির্বাচনী কোয়ালিশন আমরা করেছিলাম, প্রাক নির্বাচনী কোয়ালিশন, এবং সেটা জামাতের সঙ্গে হয়েছিল। আপনারা জানেন যে আমাদের মন্ত্রিসভায় জামাত থেকে দুজন সদস্য ছিলেন। কাজে এটা এমন কোনো আশ্চর্য বিষয় নয়। এটা প্রাক নির্বাচনী সমঝোতা হয়, কোয়ালিশন হয়। আবার এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেক উদাহরণ রয়েছে যে নির্বাচন পরবর্তী কোয়ালিশনও হয়ে থাকে। কাজে এই প্রশ্নটি আপনি যেটা করেছেন তার উত্তরতে আমি নির্দিষ্ট করে বলবো, আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা এখনো ওপেন রয়েছি। আমরা সময় মতো যথাসময়ে আমরা এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব। ঠিক এই মুহূর্তেই আমার মনে হয় এখনো সময় হয়নি। আমরা প্রতীক নিয়ে এখানে কোনো আলোচনায় আমরা যাইনি। নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা প্রতীক বরাদ্দ করবে, এটা নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।